ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যান্ডি ফিশিং স্কিল। তো বলেছিলাম যে কালো টপের ফর্মুলাটা আপনাদের জানাবো, তো আজকে সেই দিনটি চলে এসছে। তো আজ একটু সময় পেয়েছি, তো ফর্মুলাটা আপনাদের জানিয়েই দিই। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন স্যান্ডি ফিশিং স্কিল এবং বেল আইকন নোটিফিকেশনটি অবশ্যই অন করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওটি আপনারা আপডেট পেতে থাকবেন। তো প্রথমত জন্য লাগছে নিয়ে রেখেছি সব, আমি একটা একটা করে দেখাবো। তো এই যে লাল খাগড়ি দেখতে পাচ্ছেন লাল খাগড়ি এটা আমি আমার বাড়িরই ঘি তৈরি করেছিলাম, সেই খাগড়িটা আমি রেখেছিলাম। তো এইটা দিয়ে খুবই সুন্দর হবে টোপটা। তো এই টোপ দিয়ে আজকে মাছ ধরবো, তো কালকে আপনাদের দেখাবো তো কী মাছ পেয়েছি। তো লাল খাগড়ি লাগছে, দেখতেই পাচ্ছেন। তো এই খাগড়িটা আমি আগে পেস্ট করে নেবো, এই দেখুন এটা পেস্ট করে নেবো। তো আমি সিলে বাটলে ভালো হয়, সিতে পেস্ট করে নেবো, ভালো করে পেস্ট করে আপনাদের দেখাচ্ছি পরবর্তীকালে কী করতে হবে, সব আপনাদের দেখাচ্ছি, সাথে থাকবেন। দেখুন কাগড়িটা পেস্ট করছি মিক্সিতেই করবেন, কারণ সিলে খুব ভালো হয়, সিলে বাটলে, কিন্তু সিলে অনেক খাটনি হয়ে যায়। তো মিক্সিতে একটু বেশিক্ষণ করলে পুরো একদম মিহি হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। তো এখন হয়নি কিছুই। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ময়দা মেখে নিয়েছি, ময়দা দিতে হবে কালো টোপে। এই যে ময়দা, এই খাগড়ি আমি পেস্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন পুরো একদম ভালো করে পেস্ট করা আছে একদম। তো পুরো বেরিয়ে গেছে, ঠিকঠাক দেখা যাচ্ছে, নেই দেখো তো আমাকে, তেল বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এটা আমি মধ্যে দিয়ে দেবো। পুরো লাল কাগড়ি হবে, লাল টোপ, কালো টোপ হয়, এটা লাল টোপ হবে। একাঙ্গি, এটা হচ্ছে ক্যাংলা, মশলা বলে ক্যাংলা এটা। এই দুটো ডাস্ট এর মধ্যে দিতেই হবে অবশ্যই। এটাকে ভালো করে মিক্স করে নিই। খুবই গরম বন্ধুরা। ভালো করে মিশিয়ে নিতে হবে। টোপটাকে যত ফাটাবেন তত নরম হবে এবং বসিতে কাটতে সুবিধা হবে। আমার ঘামও পড়ে যাচ্ছে এর মধ্যে। এর মধ্যে যা লেগে আছে সব চেনে চুনে দিয়ে দিই এতে ভালো করে।
করে দেখতেই পাচ্ছেন কীভাবে এটাকে মিশাচ্ছি। ব্যান্ডেজটা বাঁধা বন্ধুরা, এই হচ্ছে আপনাকে বলেছিলাম আপনাদের, এই হচ্ছে ক্যাংলা। ক্যাংলা খুব বেশি কিন্তু পরিমাণে দিলে হবে না, এটা কিন্তু সামান্য দেখতে পাচ্ছেন, হাফ চামচেরও কম একটু দিয়ে দেবো। একাঙ্গি এই যে এত পরিমাণে একাঙ্গি, এটাকে ভালো করে মিক্স করে দিতে হবে। বন্ধুরা, যে ডিম এর মধ্যে দিয়ে দিতে হবে, কিন্তু আপনি গ্যারান্টি পাবেনই এই টোপ যদি আপনি ব্যবহার করেন। তো এই টোপটার সাথে আপনি যে মুখ চার দেবেন, সেই মুখ চারটাও কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। সেই মুখ চারটাও আমি একদিন আপনাদের নেক্সট ভিডিওতে আমি এটা বলে দেবো। তো এইটার রসটা আমি শুধু চিপে দেবো এর মধ্যে, দেখুন দেখতেই পাচ্ছেন ভালো করে, এই যে ছোকলাটা যাতে না পড়ে এতে, দেখতেই পাচ্ছেন অনলি জুস, এই যে ডিমের জুসটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে এটাকে আরও ফাটিয়ে নিই। এই যে মাছের এই যে জুসটা পাবে, ডিমের রসটা, এতেই কাজ হবে, তাতে ডিমের ছোকলাটাও থাকবে না, ডিমের গন্ধ ভাবটাও থাকবে। একটু রস দিয়ে দিই। দেখতেই পেলেন ডিমের রসটা কীভাবে দিলাম। একটা নেট নিয়ে নেবেন, ডিমটাকে ভালো করে রসটা নিকড়ে বার করে নিতে হবে। যত ফাটবেন তত টোপটা নরম হবে, গাঁথতে সুবিধা হবে বড়শিতে। আর যত পারবেন ছোট বড়শি ইউজ করবেন মৃগেলের জন্য। ছোট বড়শিতে শুধু এইটুকুনি দানা শুধু দিয়ে দেবেন, বোতাম টোপ, তাতেই কাজ। সে তো আপনারা দেখেইছেন আমার ভিডিওতে যে ওইটুকুনি টোপ দিয়ে মাছ খায়। আপনারা ব্যবহার করবেন, অবশ্যই লাভ পাবেন। কমেন্টে অবশ্যই জানাবেন যে মাছ পেলেন কি পেলেন না। কালো টোপে কাতলা মাছও খাবে, এই টোপে এই নয় যে শুধু মৃগেল খাবে, কালো টোপে কাতলা, রুই, কালবোস, এই টোপে সব মাছ খাবে, অল ইন ওয়ান।
যা খাবে টেনে খাবে বন্ধুরা। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, ওটা অবশ্যই করে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে। যত পারবেন তত নরম হবে টকটা এবং খুবই সুন্দর হয়েছে কালারটা, আজকে দেখতেই পাচ্ছেন। আর এই কালারটা খুব ফাইন এসছে, কারণ খাগড়িটা একটু লাল খাগড়ি, বাড়ির খাঁটি দুধের সরের খাগড়ি বানিয়েছিলাম, সেটা দিয়ে টোপটা বানিয়েছি। তো এইটা দিয়ে আপনাদের মাছকে মাছও ধরে দেখিয়ে দেবো, তারপরে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে কালো টপের ফর্মুলাটা দেওয়ার জন্য, তো এতদিন সময় হয়ে উঠতে পারেনি, কাজে একটু ব্যস্ত ছিলাম। তো আজকে একটু সময় ছিল তাই দিয়ে দিলাম। খুবই সুন্দর সেন্ট এসছে একটা। এটা আরও মজলে, এটা আমি যদি আরও একদিন রেখে দিই এটা খুব সুন্দর মজে যাবে টোপটা। টোপটা দিয়ে এত সুন্দর ফ্লেভারের গন্ধ বেরোবে। দেখুন, এই হচ্ছে লাল টোপ। তো আজকের জন্য এখানেই সমাপ্ত করছি। লাল টোপটা আপনাদের দেখিয়ে দিলাম কীভাবে তৈরি করতে হয়। তো আপনারা তো দেখে নিয়েছেন, আমাকে একটু দেখে নেন। দেখতেই পাচ্ছেন এই লাল টোপ। আমার মুখের অবস্থা কি, টোপ বানাতে গেলে কতটা খাটনি কষ্ট। তাও ঠিক আছে, মাছ পেয়ে গেলে সব খাটনি কষ্ট ভুলে যাই আমি। মাছের এতই নেশা মাছ ধরার। এবং ফর্মুলা দুটোই, তো দুটোই আপনাদের দেখাবো। চারের ফর্মুলাটা অ্যাডজাস্ট কী করে করবেন কালো টোপের সাথে চার, তো আমাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো আজকে এখানেই সমাপ্ত করছি। নমস্কার বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকন বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনার নোটিফিকেশন পেতে থাকেন। তো নমস্কার ভাই, পরে দেখা হবে।